This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাবো, শুভেন্দু অধিকারী এবং বিকাশ সিংকে মনে আছে আপনাদের? সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি সন্দেশখালীর ঘটনায়। তাকে এবং নিরাপদ সর্দার সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক তাদের গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি ছাড়া পেয়েছেন বিকাশ সিং। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিকাশ সিং এবং শুভেন্দু অধিকারী তিনি আজ সন্দেশখালীতে গিয়েছিলেন, একসঙ্গে বসে আছেন, আলাপ আলোচনা চলছে। কি কথাবার্তা হচ্ছে জানার চেষ্টা করি। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, পরবর্তী রণকৌশল স্থির হচ্ছে? দেখো, বিকাশ সিংকে পুলিশ দুবার গ্রেপ্তার করেছিল, ফলে তার পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই মুহূর্তে তুমি যে ছবি দেখছো, শুভেন্দু অধিকারী বিকাশ সিংকে পাশে নিয়ে রয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। ফলে তা নিয়ে যেমন আলাপ আলোচনা হচ্ছে, তেমন 10ই মার্চ যখন ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল কংগ্রেস, ঠিক সেদিনই তাৎপর্যপূর্ণভাবে সন্দেশখালীতে সভা করবেন শুভেন্দু অধিকারীরা। এবং তার জন্য ইতিমধ্যেই দুটি মাঠের বিষয়ে তারা স্থির করেছেন। একটি মিনাকার ভারত সেবাশ্রম সংঘের মাঠ, অন্যটি রাজবাড়ি এলাকার। যদি কোথাও সেই মাঠ পেতে সমস্যা হয় তাহলে আবারও তারা আদালতের দ্বারস্থ হবেন, এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে বিকাশ সিংকে যেহেতু দুবার গ্রেপ্তার করা হয়েছিল, একেবারে তিনি জামিন পাওয়ার কয়েক মিনিটের মধ্যে আবারও তাকে গ্রেপ্তার করা হয় সেই মামলায়। আমরা দেখেছিলাম যে তিনি গতকাল জামিন পেয়েছিলেন এবং আজকে বিকাশ সিংকে পাশে নিয়েই তার পাশে থাকার বার্তা যেমন শুভেন্দু অধিকারী দিচ্ছেন, তেমন বিকাশ সিং এই এলাকার ক্ষেত্রে বিজেপির যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, এই মুহূর্তে বসিরহাট লোকসভার কনভেনার। ফলে ভোটের যে বিষয়, সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি বার্তা দিচ্ছেন। আমরা দেখেছিলাম দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী তিনি বিকাশ সিংয়ের বাড়িতে যান, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তখনই তিনি জানিয়েছিলেন যে আইনি সমস্ত লড়াই কিন্তু তারা লড়বেন বিকাশ সিংয়ের জন্য। এবং ইতিমধ্যেই বিকাশ সিং তিনি জামিনে মুক্ত হয়েছেন। ফলে তার পাশে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী যেমনভাবে তার পাশে থাকার বার্তার মাধ্যমে এখানের অর্থাৎ সন্দেশখালী বসিরহাট এলাকার কর্মীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তেমনভাবে আগামী 10ই মার্চের যে সভা রয়েছে সন্দেশখালীতে তা নিয়ে আলাপ আলোচনা সারছেন। আবার উত্তর 24 পরগনাতে বারাসাতে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে তা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিকাশ সিংয়ের সঙ্গে কথা বলছেন। মিমি, একদমই তাই। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী এবং বিকাশ সিং তারা একসঙ্গে বসে আরও একবার বলি, গ্রেফতারির পরে হাইকোর্টে শাহজাহানের আইনজীবী নিম্ন আদালতের মামলা শুনুন। প্রধান বিচারপতিকে আরজি আইনজীবী, কোনো সমবেদনা নেই শাহজাহান প্রসঙ্গে, কড়া পর্যবেক্ষণ আদালতের। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছেন, প্রশাসনিক সভা করছেন। আজকেও প্রশাসনিক সভা ছিল। প্রত্যেকেই তাকিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিছু বলেন কি না। একটা শব্দ খরচা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, আজকে প্রত্যেকেই তাকিয়েছিল বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিছু বলেন কিনা। এক তো তার দলে তখনও পর্যন্ত শাহজাহান ছিলেন, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান। একেবারেই দেখো, 2024-এর লোকসভা নির্বাচনের আগে যেভাবে সন্দেশখালীর ঘটনা রাজনৈতিক পরিসরে এমনকি প্রশাসনিক ল অ্যান্ড অর্ডারের প্রশ্নেও যেভাবে একটা ইস্যু হিসেবে দাঁড়িয়েছিল, সেখানে আজকে সকালবেলা শাহজাহানের গ্রেফতারি একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। এবং সবাই প্রত্যাশা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টার সময় তার প্রশাসনিক মঞ্চ থেকে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কিছু বার্তা হয়তো দিতে পারেন। যদিও সন্দেশখালী নিয়ে বললেও এর আগে শাহজাহান নিয়ে একটি কথাও তিনি বলেননি। সবাই ভেবেছিলেন হয়তো আজকে তিনি বলবেন, কিন্তু আজকেও শাহজাহান প্রসঙ্গে তিনি কোনো কথা বললেন না। এবং
সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর যিনি বাংলায় আসছেন তাকে কটাক্ষ করে বললেন দিল্লির বাবুরা বাংলাকে ভালোবাসেন না, পলিটিক্যাল কথা। কিন্তু শাহজাহান নিয়ে কোনো কথা বললেন না। অন্যদিকে তার দল কিছুক্ষণ আগেই তাকে শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো। বেশ, ধন্যবাদ সৌরভ। এদিকে শেখ শাহজাহান গ্রেফতার হতেই উচ্ছ্বাসের ঢেউ সন্দেশখালীর নানা এলাকায়। যে ছবি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আমরা আরো একবার দেখাই। উলুধ্বনি দিয়ে আবির মেখে মিষ্টি বিলি করে বাজি পুড়িয়ে উচ্ছ্বাস এলাকার মহিলাদের। এলাকার বাসিন্দারা জানিয়েছেন চুনোপুটিদের পরে বড় মাথা ধরা পড়ায় তাদের খুশির শেষ নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিরাপত্তায় সন্দেশখালীতেই ছিলেন শাহজাহান। তা না হলে হঠাৎ আজ কি করে ধরা পড়ল শাহজাহান? এখানে কিন্তু অকাল দীপাবলি উৎসব পালন হয়ে গিয়েছে। একদিকে বাজি ফোটানো হচ্ছে, বাজি ফুটিয়ে তারা উৎসব পালন করছেন। অন্যদিকে এখানে মিষ্টিমুখ হচ্ছে, ঝিলিপি বিলি করা হচ্ছে। গোজাপাড়ার বাসিন্দা, সন্দেশখালী গোজাপাড়ার বাসিন্দা, তারা এখানে মিষ্টিমুখ শুরু করে দিয়েছেন। ঝিলিপি তারা খাওয়াচ্ছেন, একে অপরকে ঝিলিপি খাওয়াচ্ছেন, একের পর এক বাজি ফুটছে। 55 দিন পরে আমরা অনেক সুরক্ষা বা শান্তি পেয়েছি মনে। বড় যে মাথা সে ধরা পড়েছে, আমরা খুব খুশি। এর জন্য আমরা মিষ্টি খাওয়াখাওয়ি করছি, প্রচণ্ডভাবে খুশি। এখানেই ছিল, আমরাও এক কথা বলেছি যে সন্দেশখালীতেই আছে, তাও এতদিন ধরা হয়নি ইচ্ছাকৃতভাবে। আজকে তাহলে কোথা থেকে ধরলো পুলিশ? জেলাখালী থেকে ধরলো। তাহলে এটা জানাই যেত যে ওদের প্রোডাকশনে আজকে ছিল শাহজাহান শেখ। পুলিশ বলছে ঘুষিকাটা বাজার থেকে ধরা হয়েছে। ঘুষিঘাটা হলে কি হবে, কিন্তু এখানেই ছিল। একটা বাচ্চা পর্যন্ত বলতে পারবে যে শাহজাহান শেখ কোথায়। ওই জন্য আমরা একটু বুকে বল পেলাম। আমরা তো খুব ভয় হতো যে কখন কি হবে বলে ভয় করতাম। আমরা অনেক খুশি, আজ দিন ধরা পড়েছে, আমাদের অনেক খুশি। আমরা শান্তি চাই। এটা চাপে পড়ে করেছে, পুলিশ প্রশাসন নিজে থেকে তো করেনি। এটা পাবলিকের চাপে পড়ে করেছে, এই কাজটা নিজে থেকে করেনি। এটা চাপে পড়ে ধরেছে, বাধ্য হয়েও করেছে, কি করবে, ওদেরকেও বাঁচতে হবে। শেখ শাহজাহান যে অ্যারেস্ট হয়েছে, এতে আমরা সবাই খুশি, ব্যাপক খুশি। উৎসবের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তৈরি সন্দেশখালীর গোজাপাড়ার বাসিন্দারা। ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেফতারের পরে হাইকোর্টে ইডি। তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় হাইকোর্টে আবেদন ইডির। কাল জরুরি ভিত্তিতে সিট গঠন নিয়ে মামলার শুনানির আর্জি। 6 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তার আগে প্রমাণ নষ্টের আশঙ্কায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জি।